হ্যালো জনগণ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা সারা দিনের টুকিটাকি ভিডিও, আর এটা হচ্ছে শুক্রবারের স্পেশাল ভিডিও। অনেক দিন পরে আমরা শুক্রবারে দাওয়াত খেয়েছি, আরও অনেক মজার মজার খাবার খেয়েছি, ঘুরেছি, চা খেয়েছি। এই ভর দুপুর এই গরমের ভেতরও আরও অনেক কিছুই থাকছে। আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও শুক্রবারে আমার মতো এরকম ঘোরাঘুরি করেন কিনা, শুক্রবারকে এরকম স্পেশালভাবে উদযাপন করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভালোবাসার মানুষেরা, আপনারা অবশ্যই যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে এখনো যারা ফলো দেননি অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন। আমরা আজকে জম্পেশ খাওয়া দাওয়া করেছি, মানে বলা যায় একদম কবজি ডুবিয়ে বিরিয়ানি, তার সাথে অনেক মজার টিকিয়া, সালাদ, আরও খেয়েছে গ্রিল, নান, পরোটা, মানে সব কিছু। আর এর ভেতরে তো আরও অনেক কিছুই আছে। আর এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যাই হোক প্রচুর রং ঢং তামাশা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। মেইন কাহিনী এই যে দেখেন, এটা হচ্ছে আমার আসল চেহারা বাসার ভেতরে, যেখানে খুবই এক্সস্টেড লাগতেছে এবং চলতেছে আমার এক্সাম। যাই হোক, পরীক্ষা সেটা পরে দেখা যাবে। আগে সুন্দর করে রেডি হয়ে এই যে দেখেন একদম ম্যাচিং ড্রেস পরে নিয়ে আজকে অনেক দিন পরে আমাদের শুক্রবারের দাওয়াত। আর আমরা দাওয়াতে কোথায় যাচ্ছিলাম জানেন? দাওয়াতে আমরা যাচ্ছিলাম মিমদের বাসায়, কারণ মিমের বাবু হয়েছে। মাশাল্লাহ। তো আমরা বাবুকে দেখতে যাচ্ছিলাম। অনন্যা থেকে মিষ্টি নিয়েছি, বাট ওই ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তারপরে মিষ্টি নিয়ে চলে গেলাম রানা বনার বাসার সামনে। তারপরে আমরা রওনা করলাম মিমদের বাসার উদ্দেশ্যে। আজকে আমি নতুন আংটি পরেছি, এটাই দেখাইতেছিলাম। আর এইদিকে ভাই এরা সারাদিন গল্প করলেও এদের বাইকে উঠে এই যে দুইজন দুই সাইডে বসে দাঁড়াই না বাইক চালাই এরকম গল্প করবে। আর মাঝখান দিয়ে আমি আর বনা দুইজনের দিকে তাকাই থাকি। ভাই ওরা কি নিয়ে কথা বলে, ওরা দাঁড়ায়ও কথা বলে, বসেও কথা বলে, মানে ওদের গল্পই শেষ হয় না। যাই হোক মাশাল্লাহ বলবেন, তারা দুই ভাই যেন সবসময় এরকম থাকে। তারপরে এই যে আমরা চলে আসছি মিমডিমদের বাসায়, আর ওই যে মিমডিম আমাদের ওয়েলকাম করতে বের হয়ে পড়েছে। আর এই যে আমাদের কুটু বুড়ি, মাশাল্লাহ বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এইদিকে দেখেন মিমদের বাসায় এসেছি আন্টির হাতের এই মজাদার বিরিয়ানি খাওয়ার জন্য। এত মজা করে বিরিয়ানি রান্না করে আন্টি, তার সাথে ছিল টিকিয়া, সালাদ, মানে আমরা সবাই মানে একবার দুইবার তিনবার চারবার করে ভাত নিয়ে খেয়েছি। এত মজা হয়েছিল। আর রানা দেখেন সালাদ পেয়ে কি খুশি। সবাই একসাথে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প। আর এইদিকে মিমের আরও কিছু আন্ডা বাচ্চা, এগুলোও কিন্তু খুব সুন্দর। তারপরে এই যে ইনায়া বুড়িকে নিয়ে আমি অনেকক্ষণ এরকম হাঁটু করেছি। আর মাশাল্লাহ ও এত সুন্দরভাবে আমার কোলে ছিল, এত লক্ষ্মী। সবাই আমাদের বাবুর জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। তারপরে বের হয়ে দেখি মিমদের বাসার সামনে অনেক সুন্দর একটা পুরাতন বাসা। দেন এই ঠাডা পড়া রোদের ভেতর, এই গরমের ভেতর এমনি বিরিয়ানি খেয়ে আরও গরম লাগছে। যাচ্ছি কোথায় জানেন? বেশি দূরে না, চা খাইতে। মানে পৃথিবী উদ্ধার হয়ে যাক, গরম মানে 40 থেকে 50 ডিগ্রি পড়ুক, তাতেও কোনো সমস্যা নাই, চা হচ্ছে ম্যান্ডেটরি, চা খেতে হবে। এদিকে দেখেন তেল পাম্পের কি অবস্থা। বাসায় এসে একটা লম্বা ঘুম দিয়েছি, মানে বাসায় আসতে বেজে গিয়েছিল প্রায় 5:30। এসে হচ্ছে আমি একটু রান্নাবান্নাও করেছি, তারপরে একটা ঘুম দিয়ে তারপরে প্রায় 9:30টার দিকে বের হয়ে চলে আসছিলাম আড্ডাখানায়। আর এই যে দেখেন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই ড্রেস পরে সুন্দর করে ছবি তো আপনারা দেখে নিয়েছেন। এদিকে একটু রঙ্গঢঙ্গ করছিলাম, কি আর করব বলেন। আচ্ছা, এইটা হচ্ছে গতদিন প্রায় রাত 12টার দিকের ভিডিও, তো এটা আপনাদের সাথে দিয়ে দিলাম। আমরা সবাই মিলে আড্ডাখানায় বসে অনেক মজা করে গ্রিল আর পরোটা খেয়েছি, তার সাথে ভ্যারাইটিস রকমের সালাদ। প্রত্যেকটা প্লেটে কিন্তু আলাদা সালাদ আছে, এর সাথে আমরা চাপও খেয়েছিলাম। আর এই যে দেখেন এরা তিনজন মিলে ভাই যেমনি খাইতেছে, পুরা সবার অদ্ভুত রকমের ক্ষুধা লাগছে। আর আমি এদিকে হচ্ছে খাবো পরে, আগে সুন্দর করে ছবি ভিডিও। আমি আসলে আপনারা যতটা দেখেন ক্যামেরাতে খাই, এরকম আসলে খাই না। আমি জাস্ট ভিডিও ছবির জন্য যতটুকু খাই, মানে এক গাল খাইলেও এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে খাই, তো সবাই মনে করে যে আমি সম্পূর্ণটাই খেয়ে নিই, কিন্তু আসলে না, আমি জাস্ট ওই 1-2বারই খাই। যাই হোক, খাবারটা খুবই মজার ছিল, মানে চিকেনটা এত মজার, পুরা ভেতরে একদম মশলা ঢুকে গিয়েছে, পারফেক্ট ম্যারিনেশন, পারফেক্ট
কুক এবং এটাতে যে সস দিয়েছে মানে ওয়াও ছিল, এক কথায় অসাধারণ। এটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। পরে আমি একটু ভিডিও করতেছিলাম, এদিকে দেখেন আরিফ হচ্ছে মানে যেই জায়গায় যাক না কেন বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্ত, ওর খেলা একটা ফোনে অলওয়েজ টাইম চলতে থাকে, মানে কি আর বলবো। যাই, আপনারা কিন্তু অবশ্যই 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 কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন। আর এই খাবারটা অনেক মজা ছিল, আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন, গ্রিল আড্ডাখানায় আছে। তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম। আর এদিকে দেখেন পেছনে কি হয়ে গেল, জাদু ভাই যে ডান্সটা দিয়ে দিল। তারপরে এটা তো ছিল গত দিনের রাতের ভিডিও, বললামই এটা হচ্ছে ফ্রাইডের চা খাওয়ার ভিডিও। আবার দেখেন আজকে আমি পুরো ওদের কোম্পানি থেকে আলাদা হয়ে গিয়েছি, কারণ আমি দুধ চা নিয়েছি। তো ওরা এটাই বলতেছিল, কি রে তুই তো আমাদের থেকে আলাদা হয়ে গেলি। তো আমি বললাম যাই হোক, একদিনের জন্য একটু আলাদা হয়ে যাই, একটু চিনি দিয়ে বেশি করে দুধ চা খাইতে ইচ্ছা করতেছিল। যাই হোক, তো আর কি, যেই ভাবনা সেই কাজ, কাজ কাম শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, কাজ কাম তো না ঘোরাঘুরি। চলে আসছি বাসায়, আল্লাহ হাফেজ।